তো মামা বাড়ি কিন্তু আমার একদম লোকালি, যেখানে আমার বিয়ে হয়েছে সেখান থেকে 2 কিলোমিটার দূরে, তাই টোটো করেই যাওয়া যায়। আর যাওয়ার সময় দেখছি কত জায়গায় জল জমে আছে। বললাম না আগের দিন রাত্রে আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে। আচ্ছা এবার বলি মামা বাড়িতে কিসের অনুষ্ঠান। আমার বড় মামা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে, তারই মৃত্যুবার্ষিকী ছিল। আর ও বাড়িতে ছিল মহাপ্রভুর ভোগ, তার জন্যই আমরা সবাই গেছিলাম ও বাড়িতে। আমি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কীর্তন শুরু হয়ে গেছিলো, তো সবাই মিলে এখানে আমরা কীর্তন দেখছিলাম। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যেখানে কীর্তন হচ্ছে তুমি সেখানে নেই কেন। তো বলি তোমাদেরকে, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছে এখনও 1 বছর হয়নি, তাই কালো সোচ আছে গায়ে, তাই আমি সামনে যাইনি, তাই দূর থেকে বসেই কীর্তন দেখছিলাম। আর মামাবাড়ির সবাইকে তোমাদের কি চেনাবো বলো, তোমরা সবাই ওদেরকেই চেনো, আমার অনেক ভিডিওতে তাদেরকে তোমরা দেখেছো, তাই আর নতুন করে বললাম না। যারা নতুন বন্ধুরা আছো তোমরা কাকে চেনোনি কমেন্ট করো, আমি বলে দেবো। আর মামাবাড়িতে গিয়ে দেখি ঠাকুর ঘরের সামনে এই নীলকণ্ঠ গাছটা, আর গাছের মধ্যে অনেক বীজ হয়েছে, তো ভাবলাম দুটো বীজ নিয়ে যাই, বাড়িতে গিয়ে লাগালে পরে এই গাছ হয়ে যাবে। আমার বাড়িতে একটা সময় গাছ ছিল, গতবারও ছিল জানো তো, এত পরিমাণে বৃষ্টি হয় আমাদের এখানে, এই গাছগুলো না বাঁচানো যায় না। অনেক খুঁজে খুঁজে দুটো বীজ পেয়েছি, তো ভাবলাম এটাই নিয়ে যাই, এটা দিয়ে কাজ হয়ে যাবে। আর এদিকে উঠোনের মধ্যে সবাই খেতে বসে পড়েছে, যারা বৈষ্ণবরা আছে তারা কিন্তু নিজেরাই পরিবেশন করে খেয়েছে, যেহেতু আমাদের হাতে তারা প্রসাদ নেবে না। আর কে কে আছো গো এই মহাপ্রভুর ভোগ খেতে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। তো বৈষ্ণবরা খেয়ে সবাই চলে গেছে, তারপরে আমরা খেতে বসে পড়েছি। তো আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পর আমি কিছু জনকে একটু পরিবেশন করে দিয়েছি। এরপরে আরও অনেক ভিডিও আসবে আমার মামা বাড়ি নিয়ে, কারণ সামনে একটা বড় অনুষ্ঠান আছে সেখানে। সেদিন আমাকে একজন কমেন্ট করেছো মিলি দাস, যে তোমার পাশে যে লাল শাড়ি পরে বসে আছে সেটা তোমার বৌদি হয়। তো কেমন বৌদি হয় গো? ও কিন্তু আমার মামাতো দিদি হয়, আর ওর বিয়ে হয়েছে পানবাড়িতে। তো মিলি দাস তুমি কি পানবাড়িতে থাকো? যদি আমার ভিডিওটি তুমি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার সবাই বাড়ির যারা যারা বাকি ছিল তারা বসে পড়েছে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা সবাই মিলে বসেছি আড্ডা দিতে। আড্ডা মানে তো জানো, নির্ভেজাল আড্ডা। এখানে বোনেরা আছে, মা আছে, পিসি মাসি বৌদি, সবার সাথে অনেক দিন পর দেখা হলে যা হয়, নির্ভেজাল একটা আড্ডা হলো সন্ধ্যাবেলায়। তারপরে কিন্তু সোজা আমি বাড়ি চলে এসেছি।